বন্ধুরা 2024 সালে এই কোম্পানিটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচের সাথে কাজ করছে। অন্য 4-5টা কোম্পানি একই লাইনে এগোচ্ছে, কিন্তু এই কোম্পানিটা একটু ইউনিকনেসের সাথে দুর্দান্ত প্রাইস রেঞ্জের মধ্যে ভালো ভালো ফিচার্স যেটা আমরা সাধারণত চেয়ে থাকি সেটাই পাচ্ছি। হ্যাঁ, মোটরোলা এই কোম্পানি তাদের 8 সিরিজের আন্ডারে H50 ফিউশন যে ফোনটা ইন্ডিয়াতে 22,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং তার উপরে H50 প্রো রয়েছে, তার উপরে H50 আলট্রা রয়েছে। প্রত্যেকটা ফোনের মধ্যেই ভালো প্রাইসের সাথে ভালো স্পেসিফিকেশন পেয়েছি, শুধু প্রো আলট্রাতে প্রাইসটা অনেকটা বেশি তারা রেখেছিল। কিন্তু এর মধ্যখানে H50 এই ফোনটা এখনো অবধি লঞ্চ হয়নি। হ্যাঁ, আগস্ট মাসের 1 তারিখে অফিসিয়ালি মোটরোলা কনফার্ম করে দিয়েছে এই ফোনটা লঞ্চ হয়ে যাচ্ছে। কিন্তু এই ফোনের যেটা চমক রয়েছে, আপনারা একটা রিজনেবল খুব দুর্দান্ত একটা প্রাইসে মিলিটারি গ্রেডেড সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন। IP68 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশনের পাশাপাশি তার পাশাপাশি এখানে টেলিফটো ক্যামেরাও রয়েছে, OIS রয়েছে, আর কি রয়েছে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কেননা এমন এমন ফিচার্স এখানে মোটরোলা দিচ্ছে যেই প্রাইসের সাথে দিচ্ছে, আপনারা চোখ কান বুঝে যদি আপনারা ফোন কিনতে চান হয়তো এই ফোনটাই পছন্দ হয়ে যেতে পারে। তো বন্ধু, আমি হচ্ছি অতনু, আপনারা দেখছেন লিঙ্কস বাংলা। ফটাফট লাইক করে দিন, ভিডিওটাকে এনজয় করে দেখবেন, উপভোগ করতে করতে দেখবেন নিউজের মধ্যে ভিডিও শেষ হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা দেখুন, মোটরোলা H50 5G, অবভিয়াসলি 5G ফোন। এই ফোনটা ডিসপ্লে সেকশনে মোটরোলা সাধারণত যেই রকম ডিসপ্লে দিয়ে থাকে একটা প্রিমিয়াম রেঞ্জের কার্ভ অ্যামোলেড প্যানেল পাচ্ছি, সঙ্গে 120 নয় 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং বেজেল যেমন থাকে একদম থিন ন্যারো বেজেল পাচ্ছি। ব্রাইটনেস লেভেলও দুর্দান্ত থাকবে, মানে একটা প্রিমিয়াম লেভেলের যেমন ডিসপ্লে হয় সেই রকম ডিসপ্লে থাকছে। মোটরোলা ডিসপ্লে সেকশনে কোনো এখানে ঘাটতি রাখে না, কিন্তু যে বিল্ড কোয়ালিটি সেই বিল্ড কোয়ালিটি টপ মাচ। হ্যাঁ, এখানে মিলিটারি গেটের সার্টিফিকেশন রয়েছে, এখানে মিলিটারি গেটের 810H বলে একটা সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশন তারা প্রোভাইড করছে। তার পাশাপাশি এখানে IP68 এর ওয়াটারপ্রুফ যে সার্টিফিকেশন সেই সার্টিফিকেশনও রয়েছে। তার মানে টপ মাচ বিল্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ভালো ভালো কালারের চয়েস সাধারণত মোটরোলার যেমন থাকে সেই কালারের চয়েসও রয়েছে। বন্ধুরা, এটা দিয়ে কিন্তু মোটরোলা শুধু ইউনিকনেসের কাজ করেনি, মোটরোলা ক্যামেরা সেকশনও যথেষ্ট খেটেছে। ব্যাক সেকশনে 3টে ওয়ার্কিং ক্যামেরা, যেটা আমাদের রিয়েল লাইফে কাজে লাগবে সেই রকমই ক্যামেরা তারা দিয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর এখানে সনির LYT 700 সির সেন্সর ব্যবহার করেছে, 4K ভিডিও রেকর্ডিং করতে পারছেন। সঙ্গে এখানে OIS এর সাপোর্ট রয়েছে, সঙ্গে আলট্রা ওয়াইড ওই 8 মেগাপিক্সেল নয় 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। বাকি দুটো আমি ছেড়েই দিলাম, মানে এই দুটো যদি আমি ছেড়ে দেই, বাকি একটা যেটা পড়ে রয়েছে 3 নম্বর ক্যামেরা, সেটা কিন্তু কোনো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো নয়, এখানে 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দিয়েছে, যেই ক্যামেরা দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল লসলেস জুম করতে পারবেন। হ্যাঁ, সঙ্গে এখানে 20 থেকে 30x পর্যন্ত ডিজিটাল জুমেরও সুবিধা রয়েছে। এটা খুবই একটা মানে ইউজফুল একটা ক্যামেরা লেন্স আমি বলতে পারি, কেননা পোর্ট্রেট মোডের জন্য বা জুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগে। এটা কিন্তু বেশি দামে লঞ্চ করেনি, দামটা আমি বলবো অবশ্যই, দামটা অবশ্যই কম দামের মধ্যে তারা রেখেছে, কিন্তু প্রসেসর সেকশনে তারা কস্ট কাটিং করেছে। কোনো না কোনো সেকশনে তো কোনো না কোনো কোম্পানি এখানে কস্ট কাটিং করবেই, সমস্ত কিছু তারা গুছিয়ে দিতে পারে না। এখানে আমরা স্ন্যাপড্রাগনের একটু পুরনো 3 বছরের পুরনো 7 Gen 1 পাচ্ছি। হ্যাঁ, আমি অবশ্যই নিন্দা করবো, এখানে 7 Gen 2 অ্যাটলিস্ট দিতে পারতো। আমি 7 Gen 3 কথা আমি একদমই বলছি না, অলরেডি এটা তারা প্রো সিরিজের জন্য তুলে রেখে দিয়েছে, প্রো সিরিজে লঞ্চ হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করলে 7 Gen 2টা পর্যন্ত দিতে পারতো, তাহলে একটু আমরা বেটার পারফরমেন্স পেয়ে যেতাম। 4nm বেস আর্কিটেকচারে গঠিত এবং এর আন্তর্জাতিক স্কোর 6 লক্ষের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। মানে একটু যদি ভালো প্রসেসর হতো তাহলে হয়তো ভালো হতো, পারফরমেন্সের জন্য এই ফোনটা কিন্তু নয়। কিন্তু ব্যাটারি সেকশনে দেখুন, স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সঙ্গে এখানে 68 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছেন এবং ফ্ল্যাগশিপ ফিচার যেটা ইউনিক কাজ করেছে সেটা হচ্ছে 15 ওয়াটের এখানে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দিয়ে দিয়েছে। মানে ওয়্যারলেস যদি কোনো ডক থাকে সেটার মধ্যে আপনারা অনায়াসে এই ফোনটাকেই চার্জ করতে পারবেন এবং কম দামের মধ্যে। আবার আমি উল্লেখ করে দিচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকারের তো সাপোর্ট আছে, 3.5mm অডিও জ্যাক নেই এবং সফটওয়্যার সেকশনে আমরা এখানে মোটরোলার যে নতুন হ্যালো UI পাচ্ছি, সঙ্গে এখানে আমরা যে কম্পিউটার রয়েছে, ল্যাপটপের রয়েছে, সিমলেস কানেক্টিভিটি করতে পারবো, কাস্টিং করতে পারবো। আর এখানে স্টক অ্যান্ড্রয়েডের সাথে কিছু কাস্টমাইজেশনের সাথে একটা ফ্লুইড অ্যান্ড্রয়েডের ভার্সন আমরা পাচ্ছি। অ্যান্ড্রয়েড 14 ইনবক্স থাকছে, সঙ্গে অ্যান্ড্রয়েড 15, 16, 17 এই 3টে কনফার্ম আপডেট আসবে, প্লাস 1 ইয়ার মানে 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে দাম কত দেখুন, 8GB সঙ্গে 128GB আমরা এখানে পাচ্ছি, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট থাকছে। আর এখানে 8GB সঙ্গে 256 এবং 12 সঙ্গে 256 অপশন থাকবে। 512GB হয়তো তারা লঞ্চ করবে না। আর এখানে বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়াতে
25,000 টাকার মধ্যে তারা নিশ্চয়ই রাখবে, আর ওইটাই কিন্তু হতে যাচ্ছে। 25 থেকে 26 ম্যাক্সিমাম হতে পারে অফার দিয়ে, ওই 24,999, 25,000 বা 23,999 এরকম ব্যাংকের অফার থাকে, মানে 24,000 টাকা আপনাকে দিতে হবে, তাহলেই আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। এবার এই ফোনের যদি ইউনিকনেসের কথা বলি, ক্যামেরা সেকশনে টেলিফটো ক্যামেরা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা সাধারণত দেখতে পাবেন না। সঙ্গে এখানে মিলিটারি গ্রেডের যে সার্টিফিকেশন, এটা কিন্তু খুবই ইউজফুল, কেননা আমাদের অনেকের হাত থেকে ফোন পড়ে যায়, ছেড়ে দিন ফোন পড়ে যাওয়ার কথা ছেড়ে দিন, আপনারা লং টার্ম যখন ব্যবহার করবেন ফোনের ব্যাক সেকশনগুলো একটু স্ক্র্যাচ ফ্যাচ পড়ে যায়, চোখলা উঠে যায়, অনেক রকমের একটু পুরনো ভাব চলে আসে, কিন্তু এটা পুরো রাফ অ্যান্ড টাফ থাকবে, এটাও একটা ইউনিকনেস রয়েছে। আর সঙ্গে 15 ওয়াটের যে ওয়্যারলেস চার্জিং, এটারও কিন্তু একটা বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এই তিনটে যে ফিচার্স, এটা হচ্ছে প্রিমিয়াম ফিচার্স এবং এটাই হচ্ছে ইউনিক কাজ মোটরোলা। সঙ্গে এখানে সফটওয়্যারের একটা আলাদা অ্যাডভান্টেজ তো আছেই। তো এইসব কারণে মোটরোলা 2024-এ আমার তো মনে হচ্ছে অনেক কাজ তারা ইমপ্রুভমেন্ট করে দিয়েছে, এবং ক্যামেরার যে অ্যালগোরিদম সেটা কিন্তু মোটরোলার সেই ঘষা মাজা ওয়াশ আউট সেরকম ক্যামেরার অ্যালগোরিদম নেই, 2024-এ অনেকটাই তারা চেঞ্জ করেছে। আর এই ভিডিওটা কিন্তু মোটরোলা স্পন্সর করছে না, 1 টাকাও আমাকে দেয়নি সুনাম করার জন্য। আপনারা জানেন যেই ফোনটা ভালো হয় সেই ফোনটা সুনাম করি, এই ফোনটারও সুনাম করেছি, আবার দুর্নামও করেছি, প্রসেসর সেকশনটা একটু ভালো দিলে তারা ভালো করতো। এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের কেমন লাগছে এই ফোনটার জন্য, আপনারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে ওয়েট করছেন কি করছেন না। বাংলাদেশের দাম ওই 30,000 টাকার ওপরেই নিশ্চয়ই থাকবে। তো আপনারা নিজস্ব মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে কাল নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।